আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার ভালো চাইবে না কখনো। সিরিয়াসলি কখনো ভালো চাইবে না। মানে প্রতিটা মানুষই হচ্ছে স্বার্থপর। আপনার ভালো দিকটা যখন দেখবে আপনাকে হিংসা করবে। আপনাকে এমনি এমনি বলবে যে না, ঠিক আছে তুমি অনেক উপরে উঠো, তোমাকে অনেক দোয়া করি এক্সেট্রা এক্সেট্রা। আসলে কিছুই না। আসল প্রকৃতপক্ষে আপনাকে ভালোভাবে দেখতেই পারবে না। সো আশেপাশের মানুষ কি বললো না বললো, ঠিক আছে, সমাজের মানুষ কি বললো না বললো তার মাথা কানে না দিয়ে, মানে কানে না নিয়ে, মাথায় না নিয়ে আপনি সামনে এগিয়ে যান। ঠিক আছে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার যদি কখনো আপনি যদি উপরে উঠতে চান, আপনাকে টেনে কিভাবে নিচে নামাবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রকৃতির নিয়ম হচ্ছে এটা। প্রতিটা মানে বাংলাদেশের মানুষের মেন্টালিটি হচ্ছে এটা। আপনাকে ভালো করতেও দেখবে না, ভালো খেতেও দেখবে না, ভালো আছেন সেটাও মানে সেটাও তারা হিংসা করবে। তো আশেপাশের মানুষ কি বলছে না বলছে, সেটা মাথায় না নিয়ে বা কানে না নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে সামনে আগাবো। আমার পেটে যদি আজকে ভাত না থাকে, হ্যাঁ, আমার সমাজের মানুষ বা আশেপাশের মানুষ আমাকে খাবার দিয়ে যাবে না, আমার পেটে ভাত দিয়ে যাবে না, সিরিয়াসলি। কারণ এই কারণে যে আপনার শুধু একটাই চিন্তা থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমি যেন মানে মানুষের ক্ষতি না করে আমার যে কর্মটা করছি এই কর্মটা দিয়ে যেন আমি সাকসেস হইতে পারি। ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। ঠিক আছে? বা যদি আশেপাশের মানুষের মানে কথা কানে নেন, মাথায় নেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। এটা তো অসম্মানের, এটা হচ্ছে না, মানুষ এটা বলছে, মানুষ এটা করছে, মানুষের যদি তাকান তাহলে আপনি কিছু করতে পারবেন না। সিরিয়াসলি আমি দেখেছি আমার জীবনে অনেক কিছু আমি করতে গিয়েছি, কিন্তু মানুষ তা এটা নিয়ে অনেক মানে কথাবার্তা বলে সমাজের মানুষ, যে কারণে আমি এগুলো ছেড়ে দিয়েছি। সো একটা সময় চিন্তা করলাম যে আসলে তো ওদের কথায় আমি কেন মানে ছেড়ে দেবো বিষয়গুলো। ঠিক আছে? এই ঠিক আছে, এই বিষয়টা হলো যে আপনি আপনি যেটা করছেন, আপনার যে কর্ম, এটা যদি হালাল রুজি হয়ে থাকে, হালাল পথে হয়ে থাকে, ডেফিনেটলি আপনি আগান। ঠিক আছে? আর কোনো মানুষের জন্য ক্ষতি না হয় সেভাবে আগান। দেখবেন যে ইনশাল্লাহ সাকসেস আসবে। আশেপাশের মানুষকে মানে ডোন্ট কেয়ার। কারণ এই মানুষের কাজই হচ্ছে মানুষকে কিভাবে নিচে নামাবে, নিচে ধরে টেনে নামাবে। ঠিক আছে? এবং আমি একটা জিনিস জানি, একটা জিনিস বুঝি, আমার কর্মটাকে যদি আমি এফোর্ট দেই, ঠিক আছে, আমি যেটা করছি সেই কাজটাকে যদি ভালোবেসে এগিয়ে যাই সামনে, ইনশাল্লাহ ভালো কিছু করব। আমাদের বাংলাদেশের মানুষের সমাজের যে মানুষগুলো আছে না, তাদের মন মানসিকতা এত নিচু, এত নিচু, এত নিচে, কল্পনার বাহিরে। আমার দেখা মানে কি বলবো যে টোটালি বাজে, টোটালি বাজে। ঠিক আছে? এবং আমি এটাই বুঝি যে আমার কর্মটা আমি করে যাব। আমার আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় এটা আমি মাথায় রেখে, ঠিক আছে, আমার কর্ম যেটা এটা আমি করে এগিয়ে যাবো। আমার পেটে আমার ভাত, আমার 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 ফ্যামিলি আছে। আমার আমার পরিবারকে ভাত দিতে হবে, খেতে হবে, থাকতে হবে, পোশাক পরিচ্ছদ দিতে হবে, সবচেয়ে মানে খেয়ে পরে বেঁচে থাকতে হবে, সোজা কথা। তার জন্য আমার যে হালাল রুজি আছে সেটা করে যেতে হবে। কে কি বললো, আমি কে কি না বললো সেটা আমি মাথায় দেবো না। ঠিক আছে? ওই যে আপনার রনির কথা চিন্তা করেন না, ঢাকা ইউনিভার্সিটি, সে রাস্তায় চা বিক্রি করেছে। ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। একটা শিক্ষিত ছেলে চা বিক্রি করতে হবে, এটা তার বিজনেস। ঠিক আছে? অথচ দেখবেন আমাদের সমাজের অনেকে আছে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে। আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি একটা বিজনেস দিতে চান, হ্যাঁ আপনি এটা করবেন, একটা হোটেল বিজনেস দিচ্ছেন, একটা সেলুন দিয়েছেন, হ্যাঁ আপনাকে কত ধরনের কথাবার্তা বলবে। ঠিক আছে? কিন্তু আসলে ওই কথা কানেই নিবেন না। ঠিক আছে? ওই কথাগুলি কানেই নিবেন না। আপনার যেভাবে আপনার প্ল্যান অনুযায়ী আপনি এগিয়ে যান, জীবনে সাকসেস আসবে। ঠিক আছে? মানুষকে এই পার্ট থেকে দূরে রাখবেন। আর সবসময় মানুষকে সবকিছু বলাও যাবে না যে আপনি এটা করছেন, ওইটা করছেন। আপনি নিশ্চুপে কথা কম বলে সামনে এগিয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো রেজাল্ট দেখানো দরকার যে আমি কি করতে পেরেছি। ঠিক আছে? আমি কি করতে পেরেছি সেই রেজাল্টটা মানুষকে দেখানো দরকার। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকেন।